ঈদের দিন সকালবেলা মিষ্টি তৈরি করতে হবে বলে মা খুবই ব্যস্ত। সকাল থেকে যাতায় গম ভাঙিয়ে আরম্ভ করে দিয়েছেন, কেননা সকালের মধ্যেই সবকিছু শেষ করতে হবে। আর এদিকে ৮-১০ বছরের দুটি অবুঝ ভাই খেলা ছেড়ে মায়ের কাছে এসে আবদারের সুরে বলতে লাগলো, আম্মা, তোমার কি মনে নেই আজ ঈদের দিন? একটিবার বাইরে এসে দেখো না মা, মহল্লার ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে কতই না আনন্দ করছে, আর আমাদের দুই ভাইকে যে এখনো কাপড় পরিয়ে দিচ্ছ না। আমরা বুঝি আজ ঈদে যাব না? একটু পরেই ওরা ঈদগাহে চলে যাবে, তাড়াতাড়ি আমাদের নতুন জামা কাপড় পরিয়ে দাও। আমরা দুই ভাই ওদের সাথে খেলতে খেলতেই ঈদগাহে চলে যাব, আর আব্বা এলে তাকে পাঠিয়ে দিও, আমরা তার সাথে বাড়িতে চলে আসব। মা তখন সন্তানদের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে চুমু খেয়ে বলল, এখন ঈদগাহে যাবার অনেক সময় বাকি আছে। বাবা, তোমরা বাইরে গিয়ে এদিক ওদিক আরও কিছুক্ষণ ঘুরে বেড়াও, এরপর তোমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেব। মনে হয় ততক্ষণে তোমাদের বাবাও এসে যাবেন। দেখো, তিনি হয়তো সাথে করে তোমাদের জন্য নতুন নতুন জামা কাপড় আনতে পারেন, তখন পরিয়ে দেব। আর তোমরাও তোমাদের আব্বার সাথে ঈদগাহে চলে যেও, কেমন? এবার যাও বাবা, বাইরে গিয়ে আর একটু ঘুরে এসো, আর এর মধ্যে আমিও হাতের কাজটা সেরে নিই। তখন দুই ভাই বলল, জি আচ্ছা। এর মধ্যে হঠাৎ করে ছোট ভাই জিজ্ঞেস করে, আব্বা বুঝি আমাদের জন্য নতুন জামা আনতে গেছেন? মা তখন সন্তানদের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে গোপনে চোখের পানি মোছে। তারপর ওদের দেখিয়ে হেসে বলে, বলছি তো বাবা, তোমাদের জন্য নতুন কাপড় আসেনি, আসলেই পরিয়ে দেব। যাও বাবা, বাইরে গিয়ে কিছুক্ষণ খেলাধুলো করে এসো, এরপর সবই হবে। মা কেবল আল্লাহ তাআলার উপর ভরসা করে সন্তানদের সান্ত্বনা আর প্রবোধ দিয়ে যাচ্ছেন। দুই ভাই তখন নাচতে নাচতে বাইরে চলে গেলেন। মা আঁচলে চোখ মুছে জোর করে আপন কাজে মনোযোগ দিল। বের হবার কিছু সময় পরে আবার দুই ভাই ঘরে এসে ঢুকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আম্মা, ওরা আমাদের ওদের পরনের সব নতুন জামা কাপড় দেখিয়ে বলছে, কিরে, আমাদের মতন নতুন জামা কাপড় তোদের নেই বুঝি? থাকলে কি আর এসব পরতিস? যা যা, তোদের বাবা কেমন মানুষ, আজ তোদের গায়ে জামা কাপড় ওঠেনি? কি আশ্চর্য, ঈদের দিনেও নতুন জামা কাপড় তৈরি করে দেননি কেন রে? যা, তোদের মার কাছে গিয়ে বল, আর আমাদের সাথে ঈদগাহে যাবি তাহলে চল, শিগগিরই নতুন জামা কাপড় পরে আয়। যদি যেতে চাস ঈদগাহে, আমরা এখানেই তোর জন্য অপেক্ষা করছি। আম্মা, আমরা ওদের এত করে বললাম যে আব্বা আমাদের জন্য নতুন জামা কাপড় আনতে গেছেন, তিনি নিয়ে আসলেই আমরা গায়ে জড়িয়ে নেব, কিন্তু ওরা শুনল না, আমাদের কথা বিশ্বাস করল না। এই যে আম্মা, দেখো, ওরা ওইখানে যে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমরা নতুন জামা কাপড় পরে না যাওয়া পর্যন্ত ওরা নাকি ওখানেই অপেক্ষা করতে থাকবে। আমাদের জন্য আব্বা এখনো কেন কাপড় নিয়ে আসছে না? আম্মা, আমাদের তাড়াতাড়ি নতুন জামা কাপড় পরিয়ে দাও না, আমরা ওদের সাথে ঈদগাহে চলে যাই। অবোধ শিশুদের মুখে এ কথা শুনে মা আর নিজেকে স্থির রাখতে পারলেন না। কান্না থামিয়ে নেওয়া এক মহা সমস্যা হয়ে দাঁড়ালো। কিন্তু সন্তানেরা যে মাকে শক্ত করে জড়িয়ে ধরে হা করে মুখ পানে তাকিয়ে আছে, ধৈর্যহীনা মা আর ঠিক থাকতে পারলেন না। সন্তানদের শক্ত করে বুকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে চোখ মুছে জোর করে মুখের উপর একটু হাসির ঝলক ফেলে বলল, এখনো যে ঈদগাহে যাবার সময় হয়নি বাবা, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? নামাজের এখনো অনেক দেরি আছে। এই অবসরে যাও, আরেকটু ঘুরে এসো, আর দেখো তো তোমাদের বাবা কোথায় গেলেন, তাকে খুঁজে বের করে নিয়ে এসো। ততক্ষণে আমিও হাতের বাকি কাজটা সেরে নিই। এই আর একটু বাকি আছে বাবা, যাও, তোমাদের আব্বা এলে দেখো, যদি তিনি নতুন জামা কাপড় আনেন তাহলে তোমাদের আমি কত সুন্দর করে পরিয়ে দেব। এরপর তোমরা মিষ্টি খেয়ে তোমাদের আব্বার সাথে ঈদগাহে যাবে, কেমন? তখন দুই ভাই বলল, আচ্ছা আম্মা। মা তার মনকে খুব শক্ত করে সন্তানদের সান্ত্বনা দিলেন বটে, কিন্তু সন্তানদের মুখের দিকে তাকাতেই দু চোখে জোয়ারের স্রোত নেমে এলো। সন্তানেরা আবার ধরে ফেলে, এই ভয়ে মা এক কামরা থেকে অন্য কামরায় পাগলের মতো ছুটে বেড়াতে লাগলেন। অবুঝ দুটি ভাই কিং কর্তব্য বমুর হয়ে পর মুহূর্তে আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে মায়ের কামরায় গিয়ে হাজির হলো। বলল, আম্মা, আব্বাকে খুঁজে আনবো? তখন মা বললেন, হ্যাঁ যাও। কান্না জড়িত কণ্ঠে
মা শুধু এই দুটি শব্দই বলতে পারলেন। সরল অকপট মনের শিশুরা মায়ের কথায় বাইরে বেরিয়ে এলো। কোথা যাই, কোথায় খুঁজে পাই? বড় ভাই আফসোস করে বলল। ছোট ভাই তখন বড় ভাইকে জিজ্ঞাসা করল, আব্বা কোথায় গেছেন বড় ভাই? ভাই তখন উত্তর দিল, বলতে পারি না, চলে এদিক ওদিক ঘুরে আসি। ছোট ভাই কাঁধের উপরে একটা হাত রেখে বাবার সন্ধানে বড় ভাই আর ছোট ভাই দুজন মিলে বেরিয়ে পড়ল। এদিকে মা তার মনের ব্যথা দূর করার আর কোনো উপায় খুঁজে না পেয়ে আগের চাইতে বেশি অধৈর্য হয়ে উঠলেন। কি করে অবুঝ শিশুদের কাছে বলবেন যে আজ তোমাদের নতুন জামা কাপড় পরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কিংবা সামর্থ্য আমাদের নেই? তবু কি করে ওদের সান্ত্বনা দেয়া যায়? আর আজ ওরা সান্ত্বনাই বা মানবে কেন? আজ যে ঈদের দিন। তখন আফসোস করে বলতে লাগলো, আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপায় নেই। ঈদের দিন উপলক্ষে যে মিষ্টি করেছি তাও দীর্ঘদিন ধরে খাবার থেকে একটু একটু করে জমানো যেটুকু গম আজকের এই ঈদের দিনের জন্য এতদিনের সঞ্চয় করে রেখেছিলাম, তাই দিয়েই হালুয়া রুটি তৈরি করে দিচ্ছি। কিন্তু নতুন জামা কাপড় কোথা থেকে আনবো? আল্লাহ, তুমি আজ এই অবুঝ শিশু সন্তানের মায়ের উপরে এই পাহাড় কেন তুলে ধরলে? আমি এ দুটি সন্তানের মা, আর আল্লাহ, তুমি তো সবার মনের অবস্থা বোঝো। আমি এ দুটি মাসুম সন্তানকে কি করে বুঝ দিব আল্লাহ? হে আল্লাহ, তুমি দাতা, দয়ালু, সর্বশক্তিমান। মিথ্যা ধোঁকা মহাপাপ জেনেও কচি কচি অবুঝ দুটি শিশুকে মিথ্যা প্রবাদ আর মিথ্যা সান্ত্বনা দিয়ে ভোগাচ্ছি। কিন্তু এবারে কি করব বলো? তুমি আমাকে বলে দাও। আল্লাহ, তুমি আমার গরিব স্বামীর কথা জানো আর গরিবের কথা অবগত আছো। হে আল্লাহ, হে রহমানির রহিম। এ কথা বলতে বলতে তখন মা রান্নাঘরে ঢুকে জোরে জোরে জাতা ঘোরাতে লাগলেন। জাতা ঘোরানোর ঘর ঘর শব্দ ছাড়িয়ে মাতৃ হৃদয়ে হাহাকার ধ্বনি ভেসে আসতে লাগলো। চোখ মোছার সাথে সাথে যদিও মিষ্টি তৈরির কাজ জোরে সোরে এগিয়ে চলছে, কিন্তু সমাপ্তির কাছাকাছি এসে বিপদজ দেখা যায়। এদিকে আম্মা আম্মা করতে করতে দুটি অবুঝ ভাই হাঁপাতে হাঁপাতে মায়ের কাছে এসে তাকে ঘেঁষে দাঁড়ালো। মা তখন বলল, বলো বাবা। এদিকে যাবতীয় আরাম আয়েশ তার মা নিজের সাজসজ্জা অথবা সুখ শান্তির জন্য কখনো আকাঙ্ক্ষিত হননি। স্বামীর দারিদ্রতার কথা ভেবে সদাই সব সময় তিনি অল্পতেই সন্তুষ্ট থাকতেন। কিন্তু আজ অবুঝ কচি এই দুটি সন্তানের সমাচিত আবদারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি নিজেকে সামলে সন্তানদের কোলে তুলে নিয়ে ছোটের উপরে একটু হাসির রেখা ফুটিয়ে ওদের কপালে চুমু খেয়ে বললেন, বলো বাবা, বলো, কি বলবে? বলে দুহাতে চোখ রগড়াতে আরম্ভ করলেন। দেখা দেখি ছোট ভাইও তার অনুকরণ করল। তখন মা বললেন, দেখো বাবারা, সময় মতো তিনি চলে আসবেন। এই যে এদিকে দেখো, আমার গম পেশা প্রায় শেষ। তোমাদের জন্য ভালো ভালো মিষ্টি তৈরি করেছি, তোমরা খেয়ে ঈদগাহে যেও। এই বলে মা দুই ভাইকে বুকে চেপে ধরে ক্ষণিকের সান্ত্বনার জন্য ফিক করে একটু হেসে আদর করে বলল, একটু বসো বাবা, এখনই মিষ্টি তৈরি হয়ে যাবে। ছোট ভাই চোখ রগড়াতে রগড়াতে হঠাৎ জিজ্ঞাসা করে বসল, কিন্তু আমাদের নতুন জামা? মা তখন চমকে ওঠে, হঠাৎ বলে উঠল, হ্যাঁ, এই যে বাবা, তোমরা আরেকটা কাজ করে এসো। দুই ভাই একসাথে মায়ের মুখের দিকে ছল ছল করে তাকিয়ে উঠে বলল, কি কাজ করবো আম্মা? মা তখন বলল, তোমরা এখনো গোসল করনি? দুই ভাই একসঙ্গে বলে উঠল, জি না, এখনো গোসল করিনি। কচি শিশুদের সাথে ছলনা করতে মায়ের প্রাণে শুধু আঘাতই হচ্ছিল না, মমতার আগুন দাউ দাউ করে জ্বলছিল। তবুও তিনি হাসির সাথে বললেন, বলছো কি, এখনো গোসল করনি? গোসল না করে বুঝি কেউ ঈদগাহে যায়? যাও, তাড়াতাড়ি গোসল করে এসো। তখন দুই ভাই বলল, জি আচ্ছা, তাহলে আমরা গোসল করে আসি। সব ঠিকঠাক করুন গিয়ে। ততক্ষণে আমরা চটপটে গোসল সেরে আসছি। দুই ভাই নাচতে নাচতে বেরিয়ে গেল। মা দোয়া করে বলল, যাও বাবা, আল্লাহ হাফেজ। ওরা তো চলে গেল। এদিকে মায়ের প্রাণে মহাচিন্তা এসে বাসা বাঁধে, যেন অতল সাগরে ক্রমান্বয়ে তলিয়ে যাচ্ছে। এবার ওরা যখন আসবে আর তলব করে বসবে, আমাদের নতুন জামা কাপড় কোথায়, আমরা ঈদগাহে যাব, তখন আমি কি করব? মায়ের মন আর তখন পাষাণ দড়িতে বেঁধে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং সেজদায় চলে গেলেন। মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি এই উপায়হীনার উপায় করে দাও।
তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ, এই অবস্থায় তুমি আমাকে মুক্তি দান করো। এরপর তিনি বলতে আরম্ভ করলেন, ওগো আল্লাহ, নিশ্চয় তুমি সন্তানের মায়ের মন বুঝতে পারো। 3 বার দুটি নিষ্পাপ অবোধ শিশুকে ধোঁকা দিয়ে রক্ষা পেয়েছি, কিন্তু এবার বলো আমি কি করব, আমি কি বা বলবো। হে আল্লাহ, তুমি আমাকে তা শিখিয়ে দাও। তুমি আমাকে বাঁচাও আল্লাহ, তুমি সর্বশক্তিমান। এমন কোনো কাজ নেই যা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি সবই করতে পারো। আল্লাহ বলে এমন এক অদ্ভুত শব্দে চিৎকার করে উঠলেন তিনি, তুমি সব পারো আল্লাহ, তুমি সবই পারো। ওদিকে নেচে খেলে গোসল শেষে 2 ভাই বাড়ির দিকে রওনা দিল এবং কিছুক্ষণের মধ্যেই খুশি খুশি মনে গলাগলি ধরে বাড়ি এসে হাজির হলো আর ডাকতে লাগলো, আম্মা, আম্মা, আমরা এসে গেছি। কিন্তু মায়ের কাছ থেকে কোনো প্রতি উত্তর এলো না। ছোট ভাই ছল ছল চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। মা কথা বলছে না কেন ভাই? ঘুমিয়ে গেছে বুঝি? বড় ভাই তার ছোট ভাইকে নিজের বুকের দিকে টেনে নিয়ে বলল, একটু দাঁড়াও দেখি। মাকে জাগাবার জন্য যেই হাত বাড়িয়েছে, ঠিক তখনই দরজার ওপাশে দরজায় করাঘাতের শব্দ শুনল বড় ভাই। চিৎকার করে জিজ্ঞাসা করল, কে বাইরে? কিন্তু কোনো প্রতিউত্তর আসলো না। তখন 2 ভাই অবাক হয়ে ভাবল, ব্যাপার কি? ছোট ভাই বড় ভাইকে শক্ত করে জড়িয়ে ধরতেই আবার বাইরে থেকে করাঘাতের তীব্র শব্দ হলো। তখন 2 ভাই চিৎকার করে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো, কিন্তু মায়ের তরফ থেকে কোনো সারা শব্দ নেই। আবার করাঘাতের শব্দ, কড়া নাড়ার শব্দ যে হতেই আছে। ব্যাপার কি? কে এসেছে? কেন এসেছে? 2 ভাই ভীষণ ভয় পেয়ে গেল। ওদের জানা আছে যে কোনো আত্মীয় স্বজন বা বাড়ির লোক অথবা পাড়া প্রতিবেশী বাড়িতে কেউ এলে দরজায় আঘাত বা শব্দ করে না, বরং সালামের মাধ্যমে আগমনের সংবাদ জানায়। কিন্তু এদিকে সবই উল্টো। একটু ভেবে বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে ধরে বলল, ব্যাপার কি? মাও দেখি সারা শব্দ করে না। অতঃপর কিছুটা ভয়ে ভয়ে যখন 2 ভাই দরজার কাছে এসে দাঁড়ালো, বাইরে থেকে তখন আবার দরজার করাঘাতের শব্দ হলো। তখন 2 ভাই কিছুটা পিছিয়ে আসে এবং খুব জোরের সাথে ভীষণ চিৎকার করে বলে ওঠে, কে দরজায়? তখন বাইরে থেকে আওয়াজ আসে, বলা হলো, আমি দর্জি, দরজা খুলুন। 2 ভাইয়ের চোখগুলো ছানা বড়া হয়ে গেল। তারা তখন বলল, দর্জি কেন? বাইরে থেকে আওয়াজ এলো, হ্যাঁ আমি দর্জি, দরজা খুলুন, আমি আপনাদের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছি, এই যে নিয়ে যান। এ কথা বলার সাথে সাথেই কাল বিলম্ব না করে দরজার খিল 2 ভাই একসাথে শব্দ করে খুলে দিল। সামনে একজন পুরুষকে অনেকগুলো জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন তারা। এক মুহূর্তের জন্য তারা অবাক হয়ে গেল। দর্জি কাপড়গুলো ওদের দিকে এগিয়ে দিতেই বড় ভাই সবগুলো কাপড় দর্জির হাত থেকে বাজ পাখির মতো ছো মেরে আর হাত দিয়ে ছোট ভাইকে চেপে ধরে এক ছুটে মায়ের কাছে ফিরে এলো। তখন মায়ের হুঁশ পুরোপুরি ফিরে আসেনি। মা সংজ্ঞাহীনতা থেকে উঠে বসে গোপনে গোপনে কাঁদছিলেন। 2 ভাই তখন বলতে লাগলো, আম্মা, এই দেখো দর্জি আমাদের জন্য কত সুন্দর সুন্দর নতুন জামা কাপড় তৈরি করে এনেছে, তাড়াতাড়ি আমাদের পরিয়ে দাও, আমরা ঈদগাহে চলে যাই। বড় ভাইয়ের কথা শুনে ছোট ভাইও সেই সাথে, হ্যাঁ তাড়াতাড়ি করেন আম্মা, পরে গেলে নামাজ পাবো না, এই কথা বলতে লাগলেন। মা খুবই আশ্চর্য হয়ে গেলেন। এক মুহূর্তের জন্য সন্তানদের প্রতি তাকিয়ে ওদেরকে বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন এবং পর মুহূর্তেই সন্তানদের ছেড়ে দিয়ে সোজা সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আল্লাহ, তোমার অপার মহিমা কে বুঝতে পারে। এদিকে তার বুঝতে কোনো কষ্ট হলো না যে নতুন জামা কাপড় নিয়ে যিনি দর্জি বেশে এসেছেন তিনি আসলে দর্জি নন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো প্রেরিত পুরুষ। এতে কোনো সন্দেহই নেই। তিনি সিজদা থেকে উঠে এসে তাড়াতাড়ি বললেন, যাও যাও তো বাবা, তাকে আমার সালাম পৌঁছে দিয়ে এসো, তিনি যেন আজ আমাদের বাড়ি বেরিয়ে যান। তখন কি আর তাদের সালাম পৌঁছে দেওয়ার কথা মনে আছে? ছোট্ট 2টি শিশু নতুন জামা কাপড় পেয়ে আনন্দে ওরা 2 ভাই আত্মহারা দিশাহারা হয়ে গেল। এ অবস্থা দেখে মা ওদের মাথায় ও পিঠে হাত বুলিয়ে কোলে তুলে নিয়ে আদর করে কপালে চুমু খেয়ে এরপর অনুযোগ করে বললেন, ছি বাবা, এখনো যাওনি? দর্জি সাহেব মনে মনে কি ভাববেন? নিশ্চয় তিনি মনে করবেন যে এবারের লোকগুলো কি অভদ্র। মেহমান ঘরের দ্বারে দাঁড়িয়ে আছে আর তোমরা এখানে আনন্দ করছো। তোমরা তাকে ভুলে গেলে এরই মধ্যে, এটা বড় অন্যায় ও অসামাজিক।
তাড়াতাড়ি তোমরা তাকে আমার সালাম পৌঁছে দাও, আর আজ আমাদের এখানে মেহমান হতে বলো। যাও বাবা, তাকে যত্ন করে বৈঠকখানায় বসতে দাও। এবার আর বিলম্ব না করেই দুই ভাই চটপট দরজার কাছে এলো। এদিকে দর্জি তখন ঘোড়ার পিঠে চেপে বাড়ি ছেড়ে বেশ অনেক দূরের পথে চলে গেছেন। তখন দুই ভাই একসাথে চিৎকার করে ডেকে উঠলেন, দর্জি সাহেব, দর্জি সাহেব, আম্মা আপনাকে সালাম জানিয়েছেন, তাড়াতাড়ি ফিরে আসুন, আজ আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আসুন তাড়াতাড়ি ফিরে আসুন, আমরা বৈঠকখানার দরজা খুলে দেই। অনেক দূর থেকে বাতাসের সাথে উত্তর ভেসে এলো, আপনাদের আম্মা আব্বাকে আমার সালাম পৌঁছে দেবেন, অন্য সময় বেড়ানো যাবে, আসসালামু আলাইকুম। দুই ভাই দৌড়ে এসে মাকে সব কিছু জানালো। বলল, দর্জি সাহেব আপনাকে ও আব্বাকে সালাম জানিয়ে ঘোড়ায় চড়ে ওদিকে চলে যাচ্ছেন, শীঘ্রই এসো মা, তাকে দেখবে, তাড়াতাড়ি এসো। আর জানালার পথে দেখে যাও, তাড়াতাড়ি এসো মা, দেরি করলে আর দেখতে পাবে না, দর্জি সাহেব দেখতে কি সুন্দর, এসো মা, দেখো। মা তখন সন্তানদের কথা শুনে জানালার ধারে দাঁড়িয়ে বাইরে দৃষ্টি ফেললেন। কি দেখলেন? দেখতে পেলেন এক জ্যোতিষ্মান পুরুষ। তিনি আকাশের দিকে উড়ে যাচ্ছেন, আর তার দেহের আলো চারদিকে ছড়িয়ে সূর্যরশ্মিকে হীন করে দিচ্ছে। দেখতে দেখতে অশ্বরোহী কোথায় যে অদৃশ্য হয়ে গেল তাকে আর দেখা গেল না। মা তন্ময় হয়ে তাই ভাবছিলেন। এমনই মুহূর্তে একসাথে চিৎকার করে দুই ভাই ডেকে বলল, আম্মা, আম্মা, ওই যে দেখো আব্বা আসছেন। দূরে ওদের আব্বাকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল। মা সন্তানদের সাথে করে ভেতরের কামরায় নিয়ে এলেন এবং ওদের গায়ে নতুন জামা কাপড় জড়িয়ে দিতে লাগলেন। তার গাল বেয়ে খুশির অশ্রু বয়ে যাচ্ছিল। তারপর দুই ভাই একসাথে প্রশ্ন করল, আম্মা, আম্মা, তুমি কাঁদছো কেন? মা তখন বলল, বাবা, আমি কেন কাঁদছি তা তোমরা বুঝবে না, এখনো তোমাদের সে বয়স হয়নি, কিন্তু আজ থেকে কেবল এতটুকুই জেনে রাখো, একটি মুহূর্তের জন্য যেন আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আল্লাহকে সব সময় স্মরণ করে রাখবে। আল্লাহকে যে সব সময় স্মরণ রাখবে সে কোনোদিন বিপদে পড়বে না। এই ছোট্ট বাণীটি সব সময়ের জন্য যদি স্মরণ করো, এই ছোট্ট বাণীটি তোমাদের মনের মধ্যে গেঁথে রাখো। জীবনে যতদিন বেঁচে আছো তাকে যদি মুহূর্তের জন্য না ভুলো, তাহলে দেখবে আল্লাহ তাআলা সব সময় তোমাদের প্রতি সুনজর রাখবেন। তিনি কখনোই কঠিন বিপদে রাখবেন না। বুঝলে বাবারা? মা তার সন্তানদের উপদেশ দিয়ে যাচ্ছিলেন, আর সেই সাথে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছিলেন। সাজানো শেষ হলো। এরপর সুরমাদানি এনে ছোট ছেলেটির চোখে সুরমা লাগানো শেষ হলে বড় ছেলেটির চোখে যখনই সুরমা লাগাতে গেলেন, এমনি সময় দরজার উপাস থেকে আওয়াজ এলো, আসসালামু আলাইকা ইয়া ফাতিমাতুজ জহুরা। এদিকে ভিতর থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী কালিমুল্লাহ। ছোট ছেলেটি তখন বাইরে এক দৌড়ে চলে এলো এবং বলল, আব্বা এসেছে, আব্বা এসেছে। বড় ভাইটি যেই বাইরে যেতে চাইল, মা তখনই তাকে থামিয়ে দিলেন। এজন্যই থামালেন যে তখনও সুরমা লাগানো শেষ হয়নি। তাই হঠাৎ রেগে গেলেন এবং বললেন, বসো বসো, শেষ হয়ে যাক। ছোট ভাই তার বাবার হাত ধরে তখন ভিতরে এলো। তখন বড় ভাইয়ের চোখে সুরমা লাগানো শেষ হয়েছে। দুই ছেলেকে দেখে বাবা তখন অবাক। তিনি বললেন, এ কি, এত সুন্দর জামা কোথা থেকে এলো? জগৎ প্রসিদ্ধ এই বীর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, এগুলো কে এনে দিল? তখন দুই ভাই মিলে মা ও বাবাকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন সন্তানদের হল্লা থামিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই সিজদায় চলে গেলেন আর বললেন, আল্লাহ, তুমি কি না করতে পারো? আল্লাহ, তুমি অপার মহিমার মালিক, তুমি করুণাময়, তুমি সর্বশক্তিমান। সিজদা থেকে উঠে হযরত আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বললেন, ওদের জন্য জামা কাপড় নিয়ে দর্জি বেশে যিনি এলেন, তুমি তাকে জানো? তুমি তাকে চিনতে পেরেছ? তিনি কে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি না, তবে তিনি যে আল্লাহর প্রেরিত ফেরেশতা নিঃসন্দেহে তা বলাই যায়, তাতে কোনো সন্দেহ নেই, যদিও এ আমার নিজের ধারণা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আল্লাহর মহিমা দেখো। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কণ্ঠ থেকে হঠাৎ চিৎকারের সাথে বেরিয়ে এলো, আল্লাহু আকবার। এই বলেই সাথে সাথে তিনি সিজদায় পড়ে গেলেন। তার দেখা দেখি
দুই ভাই হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুম মায়ের পাশে গিয়ে ঠিক মায়ের মতো করেই সেজদা দিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন এবং নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।